তামিমকে ভারতীয় দালাল বলে আখ্যা দিল বিসিবি পরিচালক। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ৮ জানুয়ারি তামিম বলেন, দেশি ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। 10 বছর পর এর প্রভাব কেমন হবে তা ভাবা উচিত। এ সময় তিনি বিসিবিকে দায়িত্বশীল পর্যায় থেকে মন্তব্য করার পরামর্শ দেন। তামিমের ওই মন্তব্যের জেরে তাকে ভারতের দালাল বলে আখ্যা দেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। এমন বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক আইডিতে তামিমের বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম লিখেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল। তার এই পোস্ট ছড়িয়ে পড়লে ক্রিকেট আঙ্গিনায় তীব্র প্রতিক্রিয়ার তৈরি হয়। বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অনেকেই সামাজিক মাধ্যমে প্রতিবাদ ও কড়া প্রতিক্রিয়া জানান। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তীব্র ক্ষোভ অসন্তোষ প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠনের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এছাড়াও এ বিষয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ক্ষমা চাওয়ার বিষয় উঠে আসলে তিনি জানান, এখানে ক্ষমা চাওয়ার কোনো বিষয় আসে না, কারণ হচ্ছে আমি দেশের প্রতিফলন। আরেকদিকে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং দাবি করা হচ্ছে গত 2024 সালের 3 আগস্ট ফ্যাসিস্ট হাসিনার সাথে দেখা করতে যান তামিম ইকবাল, জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। এখন প্রশ্ন এসেই যায়, ক্রিকেট বিশ্ব কি ক্রীড়াঙ্গন নাকি রাজনীতির?